আসসালামু আলাইকুম। তো আমি চলে আসছি আজকে একটা চটজলদি রান্না নিয়ে। আর সেটি হলো কি সেটাই আজকে আপনাদের দেখাবো। তার জন্য পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিলাম আর দুটো শুকনো লঙ্কা সুন্দর করে প্রথমে ফোড়ন দিয়ে নিছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি প্রত্যেক ভাজির প্রথমে ফোড়ন দিই, সেটা আমার ভালো লাগে। তো দেখে নিন আমি কি রান্না করতে চাচ্ছি। এই যে হচ্ছে আমার সেই রান্না, আজকের বিশেষ 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 রান্না। এটা হচ্ছে আজকে হলুদ ফুলকপি যে এত মজাদার হয় আমি কখনো কল্পনা করতে পারিনি। তো হলুদ ফুলকপির সাথে আমি আজকে অ্যাড করছি বিটরুট আর হলুদ ফুলকপির মানে মিক্সচার যে এত মজাদার হয় আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আপনারা যারা এখনও খান নাই আপনারা অবশ্যই 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 ট্রাই করে নিন এখনই। আর যারা হচ্ছে বিটরুট আপনারা শরবত খেতে চান তাদের জন্য আমার একটা ভিডিও আছে, সেটা ফলো করবেন। বিটরুটের তরকারিটার ভিডিও আছে, সেটাও ফলো করবেন। বা বিটরুট কীভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে হয় সেটার ভিডিও আছে, আপনারা দেখে সংরক্ষণ করে সেভাবে রাখতে পারবেন। তো আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার ভিডিওগুলো যারা আপনারা নিয়মিত দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আমার রান্নাটা দেখার জন্য তাদের যারা দেখতেছেন বা দেখতে পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই দেখুন ভাজিটা হয়ে গেছে। এই বিটরুটের ভাজিতে কিন্তু আমি কোনো প্রকারে হলুদ অ্যাড করি নাই, কারণ বিটরুটটা লাল আর ফুলকপিটা হলুদ হওয়ায় কিন্তু বিটরুটের কালারটা সম্পূর্ণ চলে আসছে। আর এখানে সামান্য পরিমাণ আমি লেবু অ্যাড করে নিচ্ছি। আপনারা বলতে পারেন লেবু কেন অ্যাড করছেন। লেবু অ্যাড করার কারণে বিটরুটের কোনো গন্ধ থাকে না আর ভাজিটা একটু ঝরঝরা হয়, খেতে অনেক মজা লাগে। তো আমি যে বলবো যাদের শরীরে অনেক প্রকারের সমস্যা আছে তারা অবশ্যই বিটরুট খাবেন। বিটরুট হচ্ছে যে কোনো ডাক্তারের পরামর্শে খাওয়া যায় বা পরামর্শ ছাড়াও খাওয়া যায়। এটা একটা অনেক ঔষধি বা মহা ঔষধি। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই যে দেখুন বিটরুট এবং ফুলকপি দিয়ে ভাজি করছে। খেয়ে দেখি কেমন লাগে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছে। অনেক অনেক টেস্টি এবং মজাদার বিটরুট ভাজিটা। এবং আমি ডাক্তারদের মুখে শুনছি এই বিটরুট খেলে হার্টের যত প্রকার সমস্যা দূর হবে এবং রক্ত বাড়ানোর সহায়তা করবে। ইনশাআল্লাহ আপনারাও খাবেন, আমিও খাচ্ছি। দেখি কি হয়, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। এই যে দেখুন সাথে আমিও নিছি। তো ভাজির ভিডিওটা সম্পূর্ণটা আমি দিয়ে দিছি, আপনারা অবশ্যই দেখবেন আর দেখে অবশ্যই করার চেষ্টা করবেন। আর বিটরুটটা তেমন একটা খুব গন্ধ বা কোনো কিচ্ছু নাই। আর এখানে আমি রসুনের পুঁথিও দিছি, এটা আমার খুব ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে, বিটরুটটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, হ্যাঁ বিটরুটটা হচ্ছে এমন একটা খাবার যা একদম মুলায়ম হয় না। মূলাটা যেমন একদম চাপ দিলে আউলে যায় না, বিটরুটটা সেই একই জিনিস, চাপ একটু শক্ত হাতে চাপ দিতে হয়। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।